আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ইউনিট 6 লেসন 2 অর্থাৎ অধ্যায় 6 পার্ট 2 এর স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস হাত ধৌতকরণের ধাপগুলোর যে অনুশীলনটি রয়েছে আজকে এটি সমাধান করে দিব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটি ইম্পর্টেন্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে সি নাম্বারে কি বলেছে দেখো, আমরা এর অনুশীলনটি পড়ব আর এর টাইটেলটি গল্পটি তোমরা ভালো করে পড়ে নিবে। তাহলে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, এটার বাংলা হচ্ছে হাত ধৌতকরণের ধাপগুলো। দেখো সিতে কি বলেছে, লুক অ্যাট দি স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, হাত ধৌতকরণের ধাপগুলো দেখো। পুট দি স্টেপস ইন অর্ডার, নাম্বার দেম ফ্রম 1 to 6, ধাপগুলোকে কমানো সরে বসাও এবং তাদেরকে 1 থেকে 6 নাম্বার দাও। এই যে আমরা নিচের যে হাত ধৌতকরণের ধাপগুলো দেখতে পাচ্ছি, এই ধাপগুলোকে আমাদের ক্রমানুসারে সাজিয়ে লিখতে বলেছে। এগুলো কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে, কিন্তু এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের কোনটা প্রথমে হবে কোনটা এরপরে করতে হবে, এই স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখতে বলেছে 1 2 নাম্বার দিয়ে। তাহলে আমরা কি করব, এগুলোকে পড়ে নিব এবং কি স্টেপ বাই স্টেপ সাজাবো। দেখো এখানে লেখা আছে রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার। তাহলে এটার বাংলা হচ্ছে পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। তাহলে আমরা যদি পরিষ্কার পানি দিয়ে হাত ধুই তাহলে কি আমাদের হাতটি পরিষ্কার হবে? হবে না। তাহলে এই লাইনটি আমরা আগেই লিখতে পারবো না। তাহলে আমরা প্রথমে কোনটা লিখব? প্রথমে আমরা লিখব, শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। এভাবে 1 2 3 4 5 6 নাম্বার দিয়ে এভাবে তোমরা লিখে দিবে। প্রথমে লিখবে ওপেন দি ট্যাপ, ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার। তার মানে কি, পানির কল চালু করো, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ভিজিয়ে নাও। প্রথম ধাপ, হাত ধোয়ার যে প্রথম কাজটি হচ্ছে, এই কাজটি আমাদের হচ্ছে প্রথমে পানির কল চালু করব, এরপর পরিষ্কার পানি দিয়ে কি করব, আমরা হাত ভিজিয়ে নিব। এরপর 2 নাম্বার স্টেপে আমরা লিখব পুট সুপ অন ইউর হ্যান্ডস, হাতে সাবান মাখো। এর পরের কাজটি হচ্ছে হাতে সাবান মাখা। এরপরে 3 নাম্বার লাইনে আমরা লিখব রাব ইয়োর হ্যান্ডস উইথ দি সোপ, কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাতগুলো ঘষো। হাতগুলো ঘষতে বলেছে কমপক্ষে 20 সেকেন্ড সময় ধরে। এই 3 নাম্বারে তোমরা এটা লিখে দিবে রাব ইয়োর হ্যান্ডস উইথ দি সোপ, রাব দি ব্যাক অফ ইয়োর হ্যান্ডস, রাব দি ব্যাক অফ ইয়োর হ্যান্ডস বিটুইন ফিঙ্গার অ্যান্ড আন্ডার দি নিজ, হাতের পেছনের আঙুলগুলোর মাঝে এবং নখের নিচে ঘষো। হাতের পেছনের আঙুলগুলোর মাঝে এবং নখের নিচে ঘষতে বলেছে। এরপরে 5 নম্বরে বলেছে রিন্স ইয়োর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। দেখো শুরুতেই কিন্তু আমাদের এই লাইনটি দেওয়া আছে, কিন্তু এই লাইনটি আমরা 5 নাম্বার লাইনে লিখব, কারণ এটা 5 নাম্বার কাজ। হাত ধোয়ার ধৌতকরণের যে ধাপগুলো রয়েছে এই ধাপের মধ্যে এটি 5 নাম্বার ধাপ। 6 নম্বর বলেছে ইয়োর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল, এটি পরিষ্কার তোয়ালে দিয়ে হাত শুকিয়ে নাও। একটি পরিষ্কার তোয়ালে দিয়ে হাত কি করো, শুষে নাও। এরপরে 6 নাম্বার প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ডিতে কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দি বক্স, এই ফ্রমস থেকে সঠিক বাক্য নিয়ে আমাদের এই যে এই খালি ঘরে কি করতে বলেছে, বাক্যগুলো লিখতে বলেছে। তাহলে ড্যাশ ইয়োর হ্যান্ডস ফ্রম এ লাস্ট 20 সেকেন্ড, এটার উত্তর হবে দেখো এখানে তোমরা লিখে দিবে রাব, এখানে তোমরা রাব লিখে দিবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কমপক্ষে 20 সেকেন্ড তোমার হাত ঘষো। এরপরে বি নাম্বার বলেছে ড্যাশ সোপ অন ইয়োর হ্যান্ড,
এই বি নাম্বারটা হবে ইউজ সোপ অন ইউর হ্যান্ড। ড্যাশ ইউর হ্যান্ডস উইথ দি সোপ, এটার ইংরেজি হবে সি নাম্বার খালি ঘরে তোমরা লিখে দিবে রিন্স ইউর হ্যান্ডস উইথ দি সোপ। রিন্স ইউর হ্যান্ডস উইথ দি সোপ, এরপর এটার অর্থ হচ্ছে পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। এই তিন নাম্বার, এই সিতে ড্যাশে তোমরা রিন্স লিখে দিবে। এরপর ডিতে বলেছে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, এটা ড্যাশে হবে রিন্স। ডি নাম্বারটা হবে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ দি সোপ, এই ড্যাশে ওয়াশ লিখে দিবে সি নাম্বারটা। এরপর ডিতে বলেছে রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, এই ড্যাশে লিখে দিবে রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার। ইতে বলেছে ড্যাশ দি ট্যাপ অফ, এটা হবে টার্ন দি ট্যাপ অফ, অর্থাৎ কি পানির কল বন্ধ করো, মানে হাত ধোয়া শেষ হয়ে গেলে প্রথমে বলছে পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো, এরপরে পানির কল বন্ধ করো। তাহলে আমরা এখানে লিখব, এখানে আমরা লিখে দিব টার্ন, এই টার্নটা এখানে লিখব টার্ন দি ট্যাপ অফ। এরপরে এফ নাম্বার হচ্ছে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল, এই ড্যাশে হবে ড্রাই, এখানে হবে উইপ ইউর হ্যান্ডস, এই যে উইপ ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল। একটি পরিষ্কার কি তোয়ালে দিয়ে তোমার হাত শুকিয়ে নাও, একটি পরিষ্কার তোয়ালে দিয়ে হাত শুকিয়ে নাও, এটার ইংরেজি বাংলা হবে এটা। এরপরে দেখো এই নাম্বারে কি বলেছে রাইট অ্যান্ড ডার, অর্থাৎ কি লেখো এবং অঙ্কন করো। ওয়াশিং হ্যান্ডস হেল্পস ইউ টু বি হেলদি, উইথ আদার থিংস ক্যান ইউ ডু টু বি হেলদি, লার্ন এ পিকচার অ্যান্ড রাইট অ্যাবাউট দেম। অর্থাৎ কি বলেছে ওয়াশিং হ্যান্ডস হেল্পস ইউ টু বি হেলদি, হাত ধোয়া তোমাকে কি করতে পারে স্বাস্থ্যবান হতে সাহায্য করতে পারে। হোয়াট আদার থিংস ক্যান ইউ ডু টু বি হেলদি, স্বাস্থ্যবান হতে তুমি অন্য আর কি কি করতে পারো। ডার এ পিকচার অ্যান্ড রাইট অ্যাবাউট দেম, একটি চিত্র আঁকো এবং তাদের সম্পর্কে লেখো। এই চিত্রে তোমাদের একটি ছবি আর্ট করতে হবে এবং তার সম্পর্কে লিখতে হবে। তাহলে তোমরা কীভাবে লিখবে দেখো, তোমরা এভাবে লিখবে, এই ছবিগুলো আর্ট করবে এবং ছবির পাশে তোমরা লিখে দিবে, এভাবে লিখে দিবে যে পোশাক পরিচ্ছন্ন ক্লিনিং ড্রেস, মানে কি করছে পোশাক পরিষ্কার করছে, তাহলে এখানে লিখবে যে পোশাক পরিষ্কার করা। এরপর দেখো ড্রিঙ্কিং পিওর ওয়াটার, অর্থাৎ কি বিশুদ্ধ পানি পান করছে, এটা তোমরা লিখে দিবে। তারপরে ইটিং ফ্রেশ ফুড, অর্থাৎ তরতাজা কি খাবার খাওয়া, তরতাজা খাবার খাওয়া। এভাবে তোমরা এগুলো ছবি আঁকবে আর পাশে ছবি সম্পর্কে তোমরা কি